আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় আইসিটি পঞ্চম অধ্যায় এর সি প্রোগ্রাম রিলেটেড বিভিন্ন সিরিজের যোগফল নির্ণয়ের ক্ষেত্রে, যেমন 221 যোগ 223 যোগ 225 এই সিরিজের এনতম সংখ্যা পর্যন্ত যোগফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রভাষক, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চ্যানেলে আমি শিক্ষার্থীদের অনুরোধে নিয়মিত ক্লাস আপলোড করে থাকি আইসিটি বিষয়ের উপর। তাই এই ক্লাসগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি যদি বেল বাটনটি অন করে রাখো, তাহলে আমি ক্লাস আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশনে উক্ত ক্লাসগুলো পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি, 221 যোগ 223 যোগ 225 এনতম সংখ্যা পর্যন্ত যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। আমরা এখানে বাম দিকে অ্যালগরিদম এবং ডান দিকে ফ্লোচার্ট অঙ্কন করব। তো অ্যালগরিদমের প্রথমে কি লিখতে হয়, আমার ক্লাস যারা নিয়মিত দেখো হয়তো বা পারবে, তারপরে বলছি। প্রোগ্রাম শুরু করি। প্রথম ধাপ 2, ইনপুট হিসেবে আমরা n এর মান গ্রহণ করব। সেজন্য এখানে লিখব ইনপুট হিসেবে n এর মান গ্রহণ করি। তারপরে আমরা এই প্রথমে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা ইনিশিয়াল করে দিব। ধরি i সমান 221, i দ্বারা ইনিশিয়াল করে দিলাম এবং যোগফল যেহেতু নির্ণয় করব তাই সাম সমান 0 আইডেন্টিফাই করে দিব, কারণ সব সংখ্যা যোগ করার পূর্বে সামের মান 0 থাকবে। এরপরে আমরা n পর্যন্ত সংখ্যাগুলো যোগ করার জন্য আমরা এখানে একটি কন্ডিশন লিখব, শর্ত লিখব। সেটি হচ্ছে i লেসার দেন ইকুয়াল টু n হলে আমাদের 5 এবং 6 নং এর ধাপ সম্পূর্ণ করবে। তো তাহলে আমাদের 5 নম্বরে কি ছিল, 6 নম্বরে কি ছিল সেগুলো জানা উচিত। তো লক্ষ্য করি 5 নম্বরে যোগফল নির্ণয় করবে। এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে 5 নম্বরে আমরা যেটি লিখবো সেই কাজটা করবে। 5 নম্বরে লিখে রাখলাম যোগফল নির্ণয় করো। যোগফলের সূত্র হচ্ছে সাম সমান সাম প্লাস আই, কেননা সামের মানের সাথে আই যোগ করবে। এইভাবে যোগ সম্পন্ন করবে এই সূত্রের মাধ্যমে। 6 নম্বর ধাপে এই আয়ের মান এখানে কত ছিল, প্রথমে 221, তারপরে 2 যোগ করে 223 হয়েছে, তার সাথে 2 যোগ করে 225 হয়েছে। তাহলে আমরা দেখলাম 2 করে বৃদ্ধি পাচ্ছে। সেজন্য আমরা এখানে লিখব যে এই i সমান i প্লাস 2। কেন i প্লাস 2? এই যে 2 করে বৃদ্ধি পেয়েছে। এবং এখানে কি বলেছে, এটা নির্ধারণ করে 4 নং ধাপে ফিরে যাবে। আবার এটি নির্ধারণ করে 4 নং ধাপে ফিরে যে দেখবে কন্ডিশন সত্য কিনা। যদি কন্ডিশন সত্য হয় তাহলে এই পরের ধাপ দুইটি সম্পূর্ণ করবে। আর যদি এই কন্ডিশন মিথ্যা হয়, মিথ্যা হবে কখন, যখন n এর চেয়ে আয়ের মান বড় হবে, তখনই কিন্তু কন্ডিশন মিথ্যে। আয়ের মান যখন বড় হবে তখন কি করবে, কাজ করা শেষ, তখন এই 7 নং ধাপে যে যোগফল প্রিন্ট করবে, ফলাফল প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে। তো এইভাবে আমরা এই 8টি ধাপের মাধ্যমে এই ধরনের সিরিজের যোগফল নির্ণয়ের ক্ষেত্রে অ্যালগরিদম লিখতে পারি। এবার আসি, এই অ্যালগরিদমের আলোকে যদি ফ্লোচার্ট অঙ্কন করতে বলে তাহলে কি করব। তো ফ্লোচার্টের জন্য প্রথমে আমরা প্রোগ্রাম শুরু করি। এটার জন্য এই প্রতীক লিখব স্টার্ট, এর মধ্যে লিখব স্টার্ট। তারপরে আমরা এই যে ইনপুট হিসেবে n এর মান গ্রহণ করি, তো ইনপুট হিসেবে n এর মান গ্রহণ করার জন্য আমরা এখানে একটি সামান্তরিক প্রতীক নিব। এটা হচ্ছে ইনপুট প্রতীক এবং এর মধ্যে লিখব ইনপুট n। তারপরে আমরা এই যে i এবং সামের মান নির্ধারণ করে দিয়েছি, তার জন্য আমরা এখানে একটি প্রক্রিয়াকরণ প্রতীক নিব, প্রক্রিয়াকরণ আয়তাকার প্রতীক নিব। এর মধ্যে লিখব i সমান 221, সাম সমান 0। লেখার পরে আবার একটি তীর চিহ্ন দিব
দেওয়ার পরে এই শর্ত যাচাই করার জন্য এইখানে আমরা একটি সিদ্ধান্ত প্রতীক নিব। এই কন্ডিশনটা চেক করার জন্য আমরা এখানে কি প্রতীক নিব? একটি সিদ্ধান্ত প্রতীক নিব। তো সিদ্ধান্ত প্রতীক এই ধরনের প্রতীক। এর মধ্যে আমরা এই কন্ডিশন বা শর্তটি লিখব। তো লিখে এই শর্তটি এখানে লিখলাম, i লেসার দেন ইকুয়াল টু n। এই শর্ত সত্য হলে নিচের দিকে ইয়েস লিখে এখানে দুইটা ধাপ সম্পন্ন করবে, আর যদি মিথ্যা হয় তাহলে ডান দিকে নো লিখে প্রোগ্রাম শেষ করে দিবে। মনে করি এই কন্ডিশন সত্য, তাহলে কি হবে? তাহলে এই ধাপটা সম্পন্ন করবে সত্য হলে। এই যে 5 এবং 6 এই দুইটা ধাপ এখানে সম্পন্ন করবে। 5-এ কি ছিল? যোগফল নির্ণয় করবে এই সূত্রের মাধ্যমে। সূত্রটা কি? সাম সমান সাম প্লাস আই। এটা আয়তাকার প্রতীকের মধ্যে লিখব, সাম সমান সাম প্লাস আই। আবার তীর চিহ্ন ব্যবহার করব এবং 6 নং ধাপে কি ছিল? i সমান i প্লাস 2। এটা লেখার জন্য আবার এই আয়তাকার প্রতীক নিব। এর মধ্যে আমরা এই লাইনটা লিখব, i সমান i প্লাস 2 লিখে এখানে কি বলেছিল একটু পড়ি। i সমান i প্লাস 2 নির্ধারণ করে 4 নং ধাপে ফিরে যায়। অর্থাৎ এখান থেকে আবার ব্যাকে 4 নং ধাপে ফিরে যেয়ে এখানে কন্ডিশন চেক করবে যে এই কন্ডিশন অনুযায়ী সত্য না মিথ্যা। আয়ের মানটা এখানে 2 বৃদ্ধি করে যা পেলো সেটা নিয়ে আবার এখানে যাবে। এবার বারবার ঘুরে ঘুরে কাজ করবে। যেমন লক্ষ্য করি, বাম দিক থেকে আমরা এই সোজা উপরে যাব এবং ডান দিকে যাব, যে এখানে আমরা এই কন্ডিশন চেক করে কন্ডিশন যদি সত্য হয়, সত্য মানে কি? এন এর মান আয়ের মান সমান হলেও সত্য, আবার আয়ের মান ছোট হলেও সত্য। আর যখন আয়ের মান বড় হবে তখনই মিথ্যা। তাহলে কন্ডিশন সত্য হলে এই দুটো ধাপ সম্পূর্ণ করে আবার এখানে ফিরে যাবে। যখন এই কন্ডিশন মিথ্যা হবে তখন আমাদের যোগফল নির্ণয় করা শেষ হবে। শেষ হলে কি করবে? এদিক যে এইখানে ফলাফল প্রিন্ট করবে, সামের মান প্রিন্ট করবে, প্রিন্ট সাম। প্রিন্ট করার পরে এখানে প্রোগ্রাম শেষ করে দিবে। শুরু এবং শেষে একরকম প্রতীক আমরা জানি, ইনপুট এবং আউটপুট একরকম প্রতীক, আর প্রক্রিয়াকরণগুলো একরকম প্রতীক। এই সিদ্ধান্তের জন্য এই প্রতীকগুলি আমরা মনে রাখার চেষ্টা করব। তো এই ধরনের সিরিজের আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট এভাবে যদি লিখি তাহলে আশা করি পূর্ণ নম্বর পাবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক সময় সৃজনশীল প্রশ্নে উদ্দীপক থাকে, এইরকম অ্যালগরিদম উদ্দীপক আকারে দেয়া থাকে, আর বলা হয় এই উদ্দীপকের আলোকে ফ্লোচার্ট অঙ্কন করো। তখন কিন্তু উত্তর হবে এই অংশটুকু, ফ্লোচার্ট অংশটুকু। আবার অনেক সময় অ্যালগরিদম অথবা ফ্লোচার্ট যে কোনো একটা উদ্দীপক থাকে, আর বলা হয় এই উদ্দীপকের আলোকে সি প্রোগ্রাম লিখো। সেজন্য আমাদের এই তথ্যের আলোকে সি প্রোগ্রাম কিরকম হবে তা জানার চেষ্টা করি। তো চলো, এই যে তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম ওই প্রশ্নটি, এই ধারার এনতম সিরিজের যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম আমরা এখানে লিখব। সি প্রোগ্রামে প্রথমে কি লিখতে হয় যা তোমরা অনেকেই হয়তো পারবে, আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা হয়তো পারবে। তারপরে বলছি, প্রথমে আমরা লিখব ইনক্লুড stdio.h। এটি হচ্ছে একটি হেডার ফাইল। প্রথমে আমরা ইনক্লুডের মাধ্যমে সংযুক্ত করব। এরপরে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম শুরু হবে। শুরু করার পর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব। এই সেকেন্ড ব্র্যাকেটটাকে কার্লি ব্রেস বলে। এটি আমরা এখানে না লিখে এখানে লিখতে পারতাম, এখানে লিখলে উত্তম হতো, কিন্তু আমার জায়গা সেভ করার জন্য আমি পাশে লিখেছি। তোমরা এই স্টার্ট প্রতীকটা নিচে লিখবে। এবার আমরা এখানে একটি কিওয়ার্ড নিব। তো এখানে লক্ষ্য করলে দেখতে পাই 221, 25, 23 এগুলো কিন্তু সব পূর্ণ সংখ্যা। যেহেতু পূর্ণ সংখ্যা সেজন্য আমরা আইএনটি কিওয়ার্ড ব্যবহার করব, ইন্টিজার টাইপ ডেটা। সেজন্য আইএনটি কিওয়ার্ড ব্যবহার করব এবং এই আইএনটি কিওয়ার্ডের পরে আমরা এন কে চলক হিসেবে গ্রহণ করেছিলাম। এই এন হচ্ছে চলক, সেজন্য আমরা এখানে এন লিখব ভেরিয়েবল হিসেবে, ইনপুট ভেরিয়েবল। এখানে এন হচ্ছে ইনপুট ভেরিয়েবল। আর প্রোগ্রামিং এর মধ্যে আমরা আরো দুইটা বিষয় নিয়েছিলাম। একটি হচ্ছে কাউন্টার ভেরিয়েবল হিসেবে আমরা আই নিয়েছিলাম এবং যোগ করার জন্য সাম লিখেছিলাম। সেজন্য আমরা আই এবং সাম এখানে
ডিক্লারেশন করে দিব। অবশ্য সামের মান 0 থাকবে, কেননা সবকিছু যোগ করার পূর্বেই সামের মান 0, সেই জন্য আমরা সাম সমান 0 দ্বারা আইডেন্টিফাই করে দিব। এরপরে এই কম্পিউটারে n এর মান কিবোর্ডের মাধ্যমে ইনপুট দেওয়ার জন্য আমরা ইউজারের কাছ থেকে n এর মান গ্রহণ করার জন্য আমরা এখানে প্রিন্টএফ ফাংশনের মধ্যে একটি স্টেটমেন্ট লিখব। মনে করি এই n এর মানটা যেহেতু লাস্ট নাম্বার, সেজন্য আমরা লিখতে পারি এন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ। এখানে আমি অন্য কিছু লিখতে পারতাম, কিন্তু আমি এই সেন্টেন্সটি লিখেছি। এরপরে আমরা এই n এর মান ইনপুট নিয়ে মেমোরিতে সংরক্ষণের জন্য আমরা এখানে স্ক্যানএফ ফাংশন ব্যবহার করব। আমরা জানি প্রিন্টএফ হচ্ছে আউটপুট ফাংশন এবং স্ক্যানএফ হচ্ছে ইনপুট ফাংশন। স্ক্যানএফ এর মাধ্যমে আমরা n এর মানকে এখানে ইনপুট নেওয়ার জন্য %d লিখব ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে। কেন %d লিখব? এই যে int কিওয়ার্ড, সেজন্য %d লিখেছি একবার। কেন একবার? n হচ্ছে আমাদের ইনপুট ভেরিয়েবল, একটি মাত্র ইনপুট ভেরিয়েবল, সেজন্য n টাকে শেষে লিখব। যেহেতু এখানে and n একটি মাত্র ইনপুট ভেরিয়েবল হিসেবে আমরা গ্রহণ করব, সেজন্য আমরা এখানে একবার %d ব্যবহার করব। দুইটা ডাবল কোটেশনের মধ্যে লিখে কমা দিব, শেষে সেমিকোলন দিব। এরপর আমরা ফর লুপের গঠন লিখব। তো ফর লুপের গঠনে আমরা 3টা অংশ লিখব, 3টা অংশ। সেই 3টা অংশের মধ্যে আমাদের এই ব্র্যাকেট দিয়ে মাঝখানে লিখব। প্রথমে কি লিখব? প্রথমে লিখব i সমান কত সেটা ইনিশিয়াল করে দিব। যেটি দিয়ে শুরু হয়েছে সেটি আমরা i এর মান লিখব। i সমান 221, কেননা 221 দিয়ে শুরু হয়েছে। এখন তোমাদের মনে হতে পারে এখানে i এর পরিবর্তে আমি k লিখতে পারতাম, তাহলে লিখতাম k সমান 221। তখন কিন্তু এখানেও আমাদের k নিতে হতো, k। অর্থাৎ এখানে আমরা কাউন্টার ভেরিয়েবল হিসেবে যা নিব এখানে তাই ব্যবহার করব, বিষয়টি মনে রাখবো। এরপরে আমরা এইখানে শর্ত যাচাই করার জন্য n তম সংখ্যা পর্যন্ত যোগ করার জন্য এখানে একটি কন্ডিশন লিখব। মাঝখানের অংশটুকুকে কন্ডিশনাল অংশ বলে, কন্ডিশন অংশ বলা হয়। সেজন্য আমরা i লেসার দেন ইকুয়াল টু n লিখে কন্ডিশন যাচাই করব। তার জন্য এই অংশটা লিখব। এর অর্থ হচ্ছে i এর মান n এর চেয়ে ছোট বা n এর সমান হলে সত্য, আর না হলে মিথ্যা। তার মানে কি i এর মান যখন বড় হবে n এর চেয়ে, তখনই মিথ্যা হবে। যতক্ষণ i এর মান বড় না হবে ততক্ষণ পর্যন্ত মিথ্যা হবে না। এরপরে শেষের অংশটাকে ইনক্রিমেন্ট অংশ বলে। এখানে লিখব i সমান i প্লাস 2। এখন i প্লাস 2 হলো কেন? এই যে লক্ষ্য করি 221 এর পরে 223, তাহলে কি পার্থক্য 2 না? 2 করে বৃদ্ধি পেয়েছে, 2 করে বৃদ্ধি পেয়েছে, সেজন্য i সমান i প্লাস 2। তাহলে ফর লুপের যে 3টা অংশ, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অংশ, এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। একটি বিষয় লক্ষণীয়, ফর লুপের মধ্যে এই ভিতরে কিন্তু সেমিকোলন হচ্ছে। এই যে সেমিকোলন হয়েছে, সেমিকোলন হয়েছে, সেমিকোলন দ্বারা আমরা ভাগ করেছি, কিন্তু শেষে আবার সেমিকোলন হবে না ফর লুপের শেষে, বিষয়টি মনে রাখবো। তো এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে আমরা এখানে যা লিখবো সেই কাজটা সম্পাদন করবে প্রোগ্রামিং এর মাধ্যমে। আবারও বলি, এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এখানে যা লিখবো সেই কাজটা সম্পাদন করবে। মনে করি আমরা যোগফল নির্ণয় যেহেতু করব, এই যে যোগফল, সেজন্য সাম সমান, সূত্রটা কি মনে আছে? কিছুক্ষণ আগে অ্যালগরিদম ফ্লোচার্টে দেখিয়েছিলাম। সাম প্লাস কি আই, সাম সমান সাম প্লাস আই, এই সূত্রের মাধ্যমে যোগফল নির্ণয় করবে। যোগফল নির্ণয় করার পরে সেই যোগফল ফলাফল আকারে প্রদর্শনের জন্য, প্রিন্ট করার জন্য আবার প্রিন্টএফ ফাংশন ব্যবহার করব। এখানে আবার একটি স্টেটমেন্ট লিখব। ফলাফলটা আমি কি নামে পেতে চাই? মনে করি পেতে চাই সামেশন ইজ ইকুয়াল টু, এই নামে পেতে চাই, তাহলে লিখব সামেশন ইজ ইকুয়াল টু, এই ফলাফলটা কিন্তু পূর্ণ সংখ্যা হবে, কারণ এগুলি সব পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার যোগফল পূর্ণ সংখ্যা হয়। সেজন্য আমরা এখানে %d লিখব। এই দুই দিকে কিন্তু ডাবল কোটেশন দিব, এখানে একটি কমা লিখব, তারপরে এইখানে যেটা লিখেছিলাম সেটা আবার এখানে লিখব।
বিষয়টি হচ্ছে এখানে আমি যা লিখবো সেটা এখানে পূর্ণ সংখ্যা ডেটা হিসেবে প্রদর্শন করবে ফলাফলে। সেজন্য এখানে আমরা এইখানে যেটি বের হবে সেটাই তো এখানে প্রদর্শন করবে, তা এইটা কিন্তু এখানে যাবে। একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এই সাম এই সাম এই সাম এই সাম এগুলি কিন্তু এক রকমের হতে হবে। আমি যদি এখানে সাম বানান এই বড় হাতের এস লিখি সমস্যা নাই, তো এখানেও 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 সব জায়গায় সেম হতে হবে, সেম। তবে আমরা যে ফাংশন কিওয়ার্ড ব্যবহার করেছি, মেইন ফাংশন, আইএনটি, প্রিন্টএফ, স্ক্যানএফ, ফর, প্রিন্টএফ, এগুলো কিন্তু অবশ্যই ছোট হাতের হবে, স্মল লেটারের হবে, বিষয়টি মনে রাখবো। এরপরে রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ করব। এই প্রোগ্রাম শুরু, এই প্রোগ্রাম শেষ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এইভাবে আমরা এই ধরনের সিরিজের যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম লিখতে পারি। পরীক্ষা যদি আসে তাহলে আমরা সঠিকভাবে যদি লিখতে পারি তাহলে পূর্ণ নম্বর পাবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকে আছে যারা কম্পিউটারের মাধ্যমে প্র্যাকটিস করতে চাও, তাদের জন্য বলছি, তোমরা প্রোগ্রামটি কোড ব্লক সফটওয়্যার ব্যবহার করে সঠিকভাবে লিখে এই প্রোগ্রামটি যদি সেভ করার পরে রান করো তাহলে এই ধরনের আউটপুট পাবে। এখানে কি লিখেছিলাম, এন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ, এই লেখাটা এখানে প্রদর্শন করবে। তো এখানে আমি একটি সংখ্যা লিখি, এন এর মান এন তম সংখ্যা। মনে করি আমি লিখলাম 231 অর্থাৎ 231। তাহলে আমার এন এর মান যদি 231 হয় তাহলে এই ধারার যোগফলে 231 পর্যন্ত যোগ করে যেটা হবে, আমি যদি এন্টার চাপ দিই তাহলে এই যে সামেশন ইজ ইকুয়াল টু এই ফলাফল হবে। এইভাবে আমরা ফলাফল সহ সি প্রোগ্রাম যাচাই করতে পারি লেখার মাধ্যমে। আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে, আমরা যদি এই ধরনের কোনো সিরিজ থাকে লক্ষ্য করি, 1 × 2 প্লাস 2 × 3 প্লাস 3 × 4 অর্থাৎ n × n প্লাস 1, এই ধরনের ধারার যোগফলের ক্ষেত্রে এর অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম কিরকম হতে পারে তা আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।